অক্টালে আমরা হিসাব করি কি 0 থেকে 7 নাকি? জি স্যার। জি স্যার। অক্টালে আমরা হিসাব করি 0 0 থেকে থেকে 7। 7। তো আমাদের আসলে নাম্বার সিস্টেমে চারটাই, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা যে নাম্বার সিস্টেমটা কনভার্সন করব সেখানে ডেসিমাল যে ইন্টিজার যেটা আছে, ডেসিমাল ইন্টিজার, সেটা থেকে আমরা কোথায় ডেসিমাল ইন্টিজার বলতে আমরা কি বোঝাচ্ছি? ডেসিমাল ইন্টিজার বলতে আমরা কি বোঝাচ্ছি? স্যার 0 থেকে যত 25, 34 পূর্ণ সংখ্যা যেটা নাকি, জি স্যার। যেটার মধ্যে কোনো ভেজাল নাই। তো ডেসিমাল থেকে আমরা কিসে কনভার্ট করতে চাই? বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, বাকি তিনটা, ঠিক আছে? বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে আমরা এটার জন্য মানে এই ফার্স্ট স্টেপে আমরা এটা করতে চাই। পানি ফুললে ওই জায়গাটা লাল হয়ে যাবে। আমরা ফার্স্ট স্টেপে আমরা কি করতে চাই? ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে চাই। কার এখানে হেড মানে ক্যামেরাটা রিমুভার আর কি, এখান থেকে এখানে সরানো যায়। ওয়েব ক্যামেরা কার কার আছে এখানে করতেছে? প্রোগ্রামের স্যার আপনার কথা আটকে আটকে আসতেছে। স্যার আপনার কথা বুঝতে আমাদের স্যার থেকে আমারও আসছে ল্যাপটপের ক্যামেরা স্যার, ওয়েব ক্যাম না। আচ্ছা, পোর্টেবল ক্যামেরা কারণ আছে এখানে, বা মোবাইলের যে ক্যামেরা সেটা মোবাইল থেকে যারা ইউজ করতেছে। জি স্যার। তো এখানে হচ্ছে যে হ্যাঁ, তোমার কি মোবাইলে ক্যামেরা জুবাইর? স্যার আমার মোবাইলে ক্যামেরা স্যার, হুমায়ুন কবির। আচ্ছা, মোবাইলে ক্যামেরা, ফাইন। তো এখন তুমি ক্যামেরাটা হচ্ছে তোমার খাতায় নাও, ক্যামেরাটা তোমার খাতায় নাও, খাতার দিক আমি বলবো তুমি লিখবা। বুঝতে পারছি, ধরো এটা কাগজ, আমি এটার উপর তুমি লিখবা, তোমার ক্যামেরাটা রাখবা, আমি বলবো সেটা লিখবা এবং বাকি সবাই দেখবে। আচ্ছা, একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে আমাকে আগে ধারণা নিতে হবে যে নিউমারিক ডাটাটা কি, নিউমারিক মানে কি, অ্যালফাবেটিক ডাটা কি, এ বি সি ডি ই নাকি? তারপর হচ্ছে আলফা নিউমারিক ডাটা কি, যেটা 1 2 এবং হচ্ছে এবিসিডি দুটোই থাকে এবং সেই সাথে স্পেশাল ক্যারেক্টারও কিছু থাকে। আচ্ছা, তো আমরা এখন আছে এটা আমরা বুঝলাম যে আমাদের ডাটা যে স্টোরের যে টাইপ সেটা সেটা বুঝতে পারলাম। এখন আমরা আসি যে আমরা একটা বেস বলি না, বেস, ফেস ভ্যালু, এগুলি বলি না, এগুলি তোমরা জানো বেস কি? জি স্যার। হ্যাঁ জি স্যার জানি। বেসটা কি? স্যার বেজ হচ্ছে যে আচ্ছা, তো আমরা যে নাম্বার সিস্টেমের সাথে, আমরা 4 ধরনের নাম্বার সিস্টেমের সাথে আমরা কনসার্ন, 4 ধরনের নাম্বার সিস্টেমের সাথে আমি কনসার্ন। তো ফার্স্ট হচ্ছে ডেসিমাল, ডেসিমালের বেস কত? স্যার 10। 10 স্যার। ডেসিমালের বেস হচ্ছে 10, আর বাইনারির বেস কত? 2 স্যার বাইনারির বেস স্যার আপনার কথা শোনা যায় না। 2। আচ্ছা, আর হেক্সাডেসিমাল বেস 8 কত? ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, তার মানে কি 2 দিয়ে 0 লিখবো নাকি? 2 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0। হেক্সাডেসিমাল বেস কত?
16 স্যার 16 স্যার। ওকে, তাহলে আমার তাহলে আমরা কি লিখবো 16 টু দি পাওয়ার অমুক নাকি? জি স্যার তাহলে বেসটাকে আমি কি বলতেছি, বেসটাকে বলতেছি যেটা দিয়ে আমি নাম্বার সিস্টেমটা কনভার্সন করব সেখানে আমার বেসটা লাগবে। তো এখন আমরা আসি যে আমি চ্যাটে লিখে দিছি, হ্যাঁ চ্যাট বক্সে লিখে দিই। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমটাকে কনভার্ট করতে চাই। তো আমরা ফর এক্সাম্পল আমরা একটা মানে ডেসিমাল হচ্ছে 25, এটাকে তোমরা কনভার্সন করো। কনভার্সন করবা কাকে? বেস 2, বেস 8, বেস 16 তিনটাতে প্রত্যেকে করো। বেস 10 থেকে কনভার্সন করবা কোথায়? বেস 2, বেস 8, বেস 16। তার মানে কি বেস 2 কি বাইনারি, অক্টাল হচ্ছে বেস 8 এন্ড হেক্সাডেসিমাল হচ্ছে 16। হ্যাঁ দ্রুত। স্যার সংখ্যাটা কত বললেন ডেসিমেল? 25। হ্যালো স্যার। স্যার এর হচ্ছে ডেসিমেল হচ্ছে 11001। আচ্ছা তুমি কিভাবে করছো সেটা আমাকে দেখাও। কে বলতেছিলে এই মাত্র? সোহেল রানা? জি স্যার সোহেল রানা। তুমি খাতাটা উপরে উঠাও, ক্যামেরার দিকে উঠাও, তোমার পেজের কাছে উঠাও। স্যার আমি এখানে মানে পুরো ইয়াতি স্যার নিয়মটাতে ই করিনি, তবে আমি যেটা করছি সেটা বলি স্যার। সেটা হচ্ছে প্রথমে 25 দেখা একে যাচ্ছে না, আমি স্যার আরেকটু সামনে ভাগ আনো, করেছি। আরেকটু সামনে আনো, আরেকটু। স্যার, আমার এখানে স্যার এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ এখন কিছুটা দেখা যাচ্ছে। তো আমি আসলে সংখ্যাটা দেখতে পাচ্ছি না, তোমার প্রসিডিওরটা দেখতেছি। দ্যাট মিন্স তুমি কি কাজ করছো, যখন আমি বেস 2 তে নেব, তো সো আমার নাম্বার সিস্টেম বেস 2 তে নিতে যাচ্ছি। আমি 2 তে নিতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে স্যার 2 দিয়ে আমাকে ভাগ কি করতে করব হবে এবং বলো তো? ভাগশেষ গুলো দেখব। স্যার 2 দিয়ে হ্যাঁ ভাগ করব এবং ভাগশেষ গুলো দেখব যে ভাগশেষ কত হচ্ছে তো প্রতিবার। ওই 25 কে 2 দ্বারা প্রত্যেকবার ভাগ করব, তাই 2 টা হচ্ছে আমার বেস, জি স্যার। এরপরে হচ্ছে কোশ্চেন, আর একটা হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, জি স্যার তিনটা রিমাইন্ডার। জিনিস আমার এখানে লাগবে। একটা হচ্ছে বেস, বেস হচ্ছে কত তোমার 2, 2 স্যার। এরপর তোমার কোশ্চেন কত, মানে ভাগফল কত আসতেছে তোমার? হ্যাঁ ভাগফল 12, প্রথমে 12। মানে ভাগফল আসতেছে তোমার 12, এরপর রিমাইন্ডার আসতেছে 1। এইভাবে 1 করবা, একটা চার্ট করবা, জি স্যার। বেস, কোশ্চেন, রিমাইন্ডার। ঠিক আছে,
জি তিনটা করবো, তাহলে 2 বেস হচ্ছে 2, কোশিয়েন্ট হচ্ছে 25, সেকেন্ড ঘরে আসবে 2, 12 এবং রিমাইন্ডার হবে 1। 0 স্যার, তোমরা 12 বুঝতে বেলায় পারছো? 0, 12 কে 2 দিয়ে ভাগ করলে মানে 6 পাই এবং ভাগশেষ 0 পাই। না, 12 এর 0 আসবে কেন? 12 এর 1 আসবে না, 1 আসবে, কারণ হচ্ছে 12 into 2 24, তো রিমাইন্ডার কত থাকবে? 1। হ্যাঁ স্যার, তখন প্রথমবারে 1, 25 কে যখন ভাগ করব তখন 1, মানে 12 ভাগ ফল পাচ্ছি আর 1 ভাগ শেষ। তারপর 12 কে যখন আবার ভাগ করব তখন 6 ভাগ ফল পাচ্ছি আর 0 ভাগ শেষ। আমি তোমাদের ইয়ে দেখাচ্ছি যে আর এখানে তো তিনের ওই জায়গা থেকে ওর একটু ভুল গেছে হ্যাঁ স্যার। এটার মান আসবে 11001। হ্যাঁ, ওটাই তো আসছে আমার 11001। স্যার ও লাস্টে একটু ইয়ে করছে, যে জায়গায় সে 3 অবশিষ্ট থেকে 1 থেকে 1টা লেখে নাই। স্যার আমার কারেন্ট গেছিল স্যার, আমি তো ঢুকতে পারি নাই স্যার। কি কিছু দিছিলেন স্যার? আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে কি 25 কে বাইনারি, base- অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করেন। আচ্ছা, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি হ্যাঁ স্যার, স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার। বি মানে হচ্ছে বেস, কিউ মানে হচ্ছে কোশিয়েন্ট, আর হচ্ছে রিমাইন্ডার। তো আমার নাম্বারটা আমি কত বলছি? 25 স্যার। 25, ঠিক আছে। আমার বেস কত? 2। 2 নাকি? জি স্যার। তাহলে এটা গেল ফার্স্ট স্টেপ, এটা আমার ভ্যালু। এরপরে কত? আমার রেজাল্ট কত? 12 রেজাল্ট আর ভাগশেষ 1, রিমাইন্ডার 1। 12 আর রিমাইন্ডার 1। আমার ভাগশেষ কত? আমার 2 দিয়ে 1। ভাগশেষ 25 কে 1 ভাগ করলে কত আসে? 1 12। আমার তাহলে রিমাইন্ডার থাকে কত? স্যার 1। 1। আচ্ছা, ওকে, গেল। এরপরে আমি আবার 2 দিয়ে আবার আমার বেস 2 দিয়ে ভাগ করব, কত থাকে? 6 আর স্যার ভাগশেষ 0। 0। আচ্ছা, ওকে। এরপরে আবার আমার রিমাইন্ডার, এখানে আমি আবার কত থাকে? আমার কোশ্চেন কত থাকে? 3 স্যার, 3 থাকে। 3 0। আচ্ছা, তো এরপরে আমার আর কি আছে? আমি আবার এখন আমার কত আসবে বলো? আরো একবার স্যার, দেব এখন স্যার। আমার কত আসবে? স্যার 1 এখন কত স্যার। আসবে? আমি 2 দিয়ে তিনের ভাগ নিচে 1 করব, আসবে স্যার। তখন কত হবে? 1 স্যার আসবে। তিনের নিচে 1 আসবে আমার আর এটা কি ভাগফল? এদিকে 1 কিন্তু আসবে। জি স্যার। আমি এটা হচ্ছে আমার ভাগফল, মানে 2 দ্বারা 3 কে যদি আমি ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসছে কত? 1। তাহলে জি 1 স্যার, দিলে আর 1 রিমাইন্ডার কেন? 1 স্যার। কারণ এখানে নিচে 2, এখানে থাকবে 1, ঠিক আছে। আবার যদি আমি 2 দ্বারা আবার যদি ভাগ করতে চাই, যায় এর মধ্যে? তো যায় না, তাহলে সেক্ষেত্রে কি এখানে 0 আর এখানে 1, ঠিক আছে। জি স্যার। অসুবিধা আছে কোনো? তাহলে আমার ইয়াটা কি, স্যার নিচ থেকে নাম্বার উপরের দিকে। সিস্টেমটা কিভাবে আমি লিখবো? স্যার আর নিচ নিচে থেকে উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে হবে স্যার। মানে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, মাউস দিয়ে করতেছি তো, বুঝতেছো তোমরা নাকি? জি স্যার। জি স্যার। নিচ থেকে উপরে, তাহলে আমার ভ্যালু কত আসলো? 1 1 1 0 0 1। 1। 0 1। এটা হচ্ছে আমার 2। ডানে লিখতে হয়, এই 2টা ডানে লিখতে হয়, আমি বামে লিখছি বিকজ স্পেস নাই, ঠিক আছে। তাহলে আমার 25 এর বেস 10 ইকুয়াল টু কত আমার? স্যার হ্যাঁ, ডাবল কত 1 আমার? 1 ডাবল 1 1 0 0 ডাবল 1। 0 1। এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ঠিক সিমিলারলি আমি যদি এটা অক্টালে করতে চাই তাহলে কি হবে আমার রেজাল্ট? 3 1 বিষয়টা কিন্তু
না, যে শুধু আমি এখানে কত বেস দিছি, কত 2 না? স্যার 8 দিয়ে ভাগ হবে 3 1 হবে স্যার। 7 দিয়ে ভাগ হবে স্যার। 8 দ্বারা ভাগ তখন হবে। আমি বেসটা করব কি? জি স্যার, বেস তো 8 স্যার অক্টালের। না স্যার রেজাল্ট কি 3 1 আসে স্যার? হ্যাঁ 3 1 আসবে অক্টালে। 3 1 এ আসে তো স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে কি করব? এটা হবে 8 নাকি? জি স্যার 8 দিয়ে, আর 3 আসটা হয় 8 24 দিয়ে স্যার। আমার কত হচ্ছে এখানে রেজাল্ট আসে কত? স্যার 3 আসবে স্যার, 25 এর নিচে 3, আর রিমাইন্ডার থাকবে 1। তাহলে আমার এখানে আসতেছে কত? 3 নাকি? জি স্যার 3, আর রিমাইন্ডার 1 স্যার। এখানে হচ্ছে রিমাইন্ডার 1। ওকে ফাইন, স্যার। আমি আবার এখানে 8 দিব। এখানে কত আসে আমার? 0 স্যার আসবে, 3 এর নিচে 0 আসবে। এখানে আসবে হচ্ছে আমার 0 0। আর রিমাইন্ডার কত রিমাইন্ডার 3। আমার? রিমাইন্ডার 3। তাহলে আমার জি স্যার, রেজাল্ট কি আসলো? 3 1 নিচ থেকে উপরের দিকে স্যার। 31। তাহলে আমার রেজাল্ট কি? 31। সিমিলারলি যদি আমি 16 কে করি তাহলে করা যাবে না? আমি ভ্যালু খুব কম জি স্যার, নিয়েছি, জি মানে স্যার, সংখ্যাটা খুব ছোট নিয়েছি বোঝার জন্য, কারণ আমার এখানেও মানে বড় নিলে আমি লিখতে পারবো না। ঠিক আছে, তো তাহলে আমরা এটা দেখলাম কি, বাইনারি মানে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কনভার্সন। হেক্সাডেসিমাল দেখানো নেই, হেক্সাডেসিমাল বুঝতে পারছো তো? শুধু আমার এখানে বেসটা চেঞ্জ হবে নাকি? জি জি স্যার। স্যার 19 পাওয়া যাবে 19। জি স্যার 9 19। আর স্যার 16 কে করলে আচ্ছা, পাওয়া যাবে স্যার 20। হ্যাঁ 16 লাখ স্যার। হেক্সাডেসিমাল 16 করলে কত আসবে? অক্টাল স্যার 19। স্যার 25 কে 19 স্যার। স্যার আসছে 19 19। 19। 19 রাইট। আচ্ছা, এখন তোমরা করো। স্যার তোমরা স্যার এখন এখন সবাই করো। আমি সবাইকে বলবো, বিকজ আমি স্যার নাম ডাকবো, আমি তাকে বলবো ক্যামেরা অন করার জন্য। স্যার স্যার 19 কে আরেকভাবে তোমরা লেখা যদি যায় না? এটা না করো তাহলে মানে হ্যাঁ, স্যার 19 কে আরেকভাবে লেখা যায় না? না না, 19 তো 19 ই। 19 কে স্যার ওই যে হেক্সাডেসিমালে তো স্যার হেক্সাডেসিমাল না, অনলাইন এ বি অন্যভাবে এ কেন বি সি লিখবা? হেক্সাডেসিমাল তো এটা, এ বি সি ডি ই এফ জি আছে তো। সেটা 10 থেকে 10। না স্যার 10 এর পর থেকে স্যার, অর্থাৎ 10 এর পর থেকে জি স্যার 10 হলে তুমি আর 11 হলে এফ স্যার। F4 হবে না স্যার এটা? না না না, আচ্ছা 19ই ওয়েট হবে করো, স্যার। এই কথা বলো না, আমাকে ক্লিয়ার করতে দাও। তুমি কি বলছো? 19 অন্যভাবে রিপ্রেজেন্টেশন হবে সেটা? জি 9 কিভাবে রিপ্রেজেন্টেশন হবে? আমার তো হেক্সাডেসিমালে কত? 0 থেকে 15। তার মানে কি নিউমেরিক সংখ্যা কত আমার? 0 থেকে 9। 10 জি হচ্ছে এ, 11 হচ্ছে বি, এভাবে করে আসবে। তো 9 পর্যন্ত আমার তো নিউমেরিক সংখ্যা আছে। জি স্যার। ক্লিয়ার তুমি? যদি এরপরে জি স্যার বেশি এসে বুঝছি। থাকে তাহলে তোমার ওই এ বি সি এরকম অ্যালফাবেটিক ইয়াতে যেতে হবে, ডাটায় যেতে হবে। আচ্ছা, তোমরা এখন সবাই করো। 147 কে তোমরা বেস 10, বেস 2, সরি 147 তো বেস 10 এ আছে, সেটাকে আমি কনভার্ট করব বেস 2, বেস 8 এবং বেস 16 করো। আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলবো। স্যার আরেকবার বলেন 147 কে। 147 কে তোমরা কনভার্সন করো বেস 2, বেস 8 এবং বেস 16 এ, মানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে। 147 কে 147 কে
রয়্যাল এনফিল্ড 350 সিসি অত নিবে না, হয়তো 5 লাখ 7 লাখ এইরকম 350 সিসি। রয়্যাল এনফিল্ডের অবশ্য দাম আছে, আমার আইডিয়া নেই, কোনো ধারণা নেই। নিলেও নিবার পাই 12 লাখ 13 লাখ, ঠিকই বলছিস। 4 সিএসই, তারিখ হচ্ছে 16 তারিখ। লিমন কথা বলো না। করছে স্যার।
তোমরা করছো এটা? জি স্যার করছি। জি স্যার। জি স্যার শেষ। জি স্যার। আচ্ছা, আইডি 23 পারভেজ তুমি দেখাও। তোমার রেজাল্ট কত আসছে? বাইনারি কত আসছে বলো? বাইনারিতে স্যার 10010010011, স্যার অক্টালে 223 আর হেক্সাডেসিমালে 93। কারেক্ট। আর হচ্ছে এই 27 আলমগীর হোসেন তুমি দেখাও। জি স্যার। স্যার দেখা যায়? তুমি ব্যাকগ্রাউন্ড মুছে দাও, জুমে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছো। জি স্যার, জি স্যার, ওটা স্যার অফ করতেছি স্যার। দেখা যায়? আসছে কত? তোমার রেজাল্ট আসছে কত? বাইনারিতে স্যার 10001101011 বেস 2, অক্টালে আসছে 2238, মানে হচ্ছে 8 হচ্ছে স্যার বেস, আর হচ্ছে হেক্সাডেসিমাল আসছে 93 বেস 16। না, কিন্তু তোমার ইয়াতে কত আসছে অক্টালে? অক্টালে স্যার আসছে 223। আর বাইনারিতে আবার বলো তো, বাইনারিতে 10011101011। বাইনারি হয় নাই তোমার, বাইনারি হয় নাই। বাইনারি তুমি 10010011। ও আচ্ছা স্যার, আমি দেখতেছি স্যার। বাইনারি হয় নাই, চেক করো। তুমি ডাবল ওয়ান কেন হলো তোমার মাঝখানে? ওটা তো জিরো হবে, বিকজ তুমি যেখানে ডাবল ওয়ান বলতেছো সেটা হচ্ছে যে তোমার 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 থাকে, ওখানে কোনো ইয়া থাকে না, ঠিক আছে? রিমাইন্ডার থাকে না, জিরোই থাকে। আচ্ছা, আচ্ছা ইয়াসিন দেখাও 18। জি স্যার, এক সেকেন্ড স্যার দেখাচ্ছি স্যার। স্যার বললে হবে স্যার? আচ্ছা, ফোনে কানেক্ট করতেছি স্যার। স্যার দেখা যাচ্ছে? কত আসছে বলো, বাইনারিটা বলো। স্যার বাইনারি 100100111। স্যার ক্যামেরা কি দেখা যাচ্ছে না? হেক্সাডেসিমাল কত আসছে? স্যার হেক্সাডেসিমাল আসছে হেক্সাডেসিমাল কত 93। আসছে? স্যার ডেসিমেল 223। স্যার অক্টালে আসছে ঠিক আছে। 223 আর আর আমাদের হেক্সাডেসিমাল 93। আচ্ছা, সোনি আলম তুমি দেখাও। স্যার তোমার রেজাল্ট কত আসছে? স্যার 100101011, আর অক্টাল আসছে 223, আর হেক্সাডেসিমাল আসছে 93। স্যার হয়েছে?
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, আমরা এখন হচ্ছে আমরা এই বাইনারি আমরা ডেসিমাল থেকে কনভার্সনটা দেখলাম, আমরা এখন একটু উল্টো যাব। এটার উল্টোটা কি? আমাদের যত ফ্র্যাকশন আছে, আচ্ছা এর মধ্যে আরেকটা কাজ করি আমরা, এই তো ধরো আমরা ডেসিমাল নিয়ে কাজ করলাম, এখন একটু ডেসিমাল ফ্র্যাকশনে চলে যাই। ডেসিমাল ফ্র্যাকশন বলতে কত? ধরো লেখো, আমি ক্লিয়ার করি এটা সব। টু থ্রি ফোর ফাইভ, আচ্ছা আমি এটাকে কনভার্ট করতে চাই, বাইনারিতে কনভার্ট করতে চাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা আমার একটা ডেসিমাল নাম্বার, মানে ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার, এটাকে আমি কি করতে চাই? আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে স্যার বেস দিয়ে গুণ করতে হবে স্যার। আমার যে বেসটা সেটা দিয়ে গুণ করতে হবে। এখন আমার এখানে যদি বেস 8 থাকতো তাহলে আমি কত দিতাম? 8 দিয়ে গুণ করতাম স্যার। আমার যদি বেস 16 থাকতো তাহলে কত দিতাম? তাহলে 16 দিয়ে গুণ করতাম। ক্লিয়ার সবাই? यस স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি এখানে, আমি এখানে চাচ্ছি বেস 16 না, আমি বেস 2 দ্বারা কাজ করতে, তাহলে আমার 0.2345 এটার ইয়া আসে কত, রেজাল্ট আছে কত? এই জিরোটাকে আমি আইডেন্টিফাই করব, জিরোটাকে, ঠিক আছে? এই জিরোটাকে আমি আইডেন্টিফাই করব, তাহলে 0 4 6 9 0 নাকি এটা আসে? তার মানে কি আমার এটার ইয়া কত? 0 স্যার। আমার পূর্ণ সংখ্যা কত এখানে? 0 0। তো আমি আবার এটাকে 2 দ্বারা গুণ করব, তখন আমি আবার একটা ভালো ভ্যালু পাবো নাকি? তখন আমি একটা ভালো ভ্যালু পাবো, কিন্তু ভালো ভ্যালু মনে হয় পাবো না, 9 হয়ে যায় নাকি? জি স্যার, এবারও পাবো না, এর পরের বার পাবো। 9380। আচ্ছা এটাকে ধরো আমি আরো 2 দিয়ে গুণ করতে চাই, তাহলে কত আসে? এইবার ভালো আসছে নাকি? 1.8760 নাকি? উপর থেকে নিচে যাবে নাকি? তাহলে উপরটা কোনটা আমার? এই 0, এরপরে 0 নাকি? এইটা, এইটা, তারপরে করলাম কোনটা? এইটা, মানে প্রথম করলাম হচ্ছে এইটা, সরি এইটা, এরপরে এইটা, দুইটা, 3 নম্বর হচ্ছে আমার এইটা নাকি? জি স্যার। 1। আবার যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? স্যার আগের গুণটাই আমাদের একটু ভুল হয়ে গেছে স্যার, এখন পরেরটা তো আর ঠিক পাবো না। হ্যাঁ বুঝি নাই, জোরে বলো। এর আগের গুণটাই আমাদের ভুল হয়ে গেছে স্যার, পরেরটা তো ঠিক পাবো না। কোনটা ভুল হয়েছে? স্যার ওই যে 0.958 কে 2 দিয়ে গুণ করলে স্যার। আমি সিরিয়াল মিস্টেক করে, মানে স্পেসের কারণে প্রথমে এটা করছি, এখান থেকে শুরু, তারপরে জি আবার স্যার। এখান থেকে এখানে আসছে, আবার এখান জি স্যার, থেকে তারপর এখানে 1.8। জি স্যার, ঠিকই তো ঠিকই আছে, আছে ভুল স্যার। হলো কোথায়? না স্যার, ভুল হয়েছে যে আচ্ছা। 1.876, এখানে আমরা পাবো 1.916। কেন? 1 পয়েন্ট স্যার আপনি গুণটা আবার করেন 2 দিয়ে। 1.876 তো ক্যালকুলেটরে করলাম, এটাই তো আসে 1.876। আরে না, ঠিকই তো আছে, আমি ক্যালকুলেটরে করলাম না। তুমি জি ঠিক স্যার করে ঠিক গুণ আছে করো। স্যার, আপনারটা ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার।
না স্যার এটা ঠিক আছে? জি তুমি স্যার, কি করো স্যারেরটাই ঠিক আছে। তুমি আমি তো ঠিক জেনেই তো করছি, তুমি বোঝার চেষ্টা করো সোহেল রানা। স্যার 0.958 এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি না? এটা কি 5 না 3? এটা হচ্ছে 93 ও 3 স্যার, ঠিক আছে তাহলে ঠিক আছে। স্যার তুমি ইয়ার এটা লেখা এখান তো থেকে স্যার বুঝতেছো না? তুমি 4690 এটার গুণ করলে মাল্টিপ্লাই 2 করলে কত হয় এখানে? মিসআন্ডারস্ট্যান্ডিং। স্যার আসলে লেখাটা বুঝতে পারে নাই স্যার, ওই বুঝছে কিন্তু লেখাটা স্যার, আসলে ওটা আমি বোঝা মানে যায় না। আমাদের সার্কুলেশনটা হচ্ছে এইভাবে, আমি সব ক্লিয়ার দিয়ে করতে ইচ্ছা করে না, তোমরা এইভাবে দেখো আর কি। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। এই। আবার যদি 2 দিয়ে গুণ দেয় 1.8760, তাহলে 2 দিলে কত হবে? 1.752। হ্যাঁ 1.752। জি স্যার, এখন আমরা কিন্তু 752 এই 1.7। আমরা কিন্তু এই 1 কে কাউন্ট করব না, করব? ওই 1 তো আমরা পেয়ে গেছি একবার, ওটা বাদ। এখন শুধু আমরা তো 0.8। পেয়ে গেছি, এটা কাউন্ট করবে না তো। 0.8760 কে 2 দ্বারা করলে আমার কত আসে? 1.7520। তাহলে আমার কত আসে? আবার এখানে 1 চলে আসে। জি স্যার, এই জায়গায় স্যার পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করতে হবে সব সময়, আর ফ্র্যাকশন হ্যাঁ, নাম্বারগুলো তাহলে এটা কি উপর থেকে নিচে আসবে। সো এইভাবে করে আমরা কিন্তু কি করতে পারি, আমরা তাহলে আমাদের যে ভ্যালু যেটা বলছিলাম যে 2 3 4 5, এটার বেস 10 এর রেজাল্ট কত আমার? স্যার 0 0 1 আমার প্রথমে তো ফুল 0 স্টপ দিতে হবে, 0। বিকজ এটা তো তোমার ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে? এখানেও ফ্র্যাকশন চলে আসবে। তো 0 জি স্যার, 0 করলাম, এরপরে 1 1 সবগুলা তিনটাই 1, ডট ডট। ঠিক আছে? স্যার আমরা সর্বোচ্চ স্যার 3 বার করব না স্যার 5 বার করব স্যার? এটা একটা টেকনিক আছে যে তোমার এক্সাম টাইম যদি খুব কাছাকাছি থাকে তো তুমি যতটুকু পারো অতটুকু করবা, স্যার 3টা 3টা থেকে করলে 4টা করবা, ঠিক আছে? জি স্যার। 3টা থেকে 4টা করবা যদি কম থাকে, আর যদি বেশি থাকে তোমরা 5টা নিতে পারো। স্যার আমি বইয়ে দেখছি যে যতক্ষণ পর্যন্ত গুণফল 0 না আসে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে গুণ করতে বলছে। না, স্যার আমি এটার ফির কোনো একটা বইয়ে দেখছি স্যার যে এটা হচ্ছে যেহেতু তোমার স্যার আমি একটা বইয়ে দেখছি যে শুধু 5টা পর্যন্ত দিলেই হবে, বা 3টা, অনেকে বইয়ে 3টা পর্যন্ত আছে, অনেকে বইয়ে 5টা পর্যন্ত আছে স্যার। বিষয়টা হচ্ছে যে তোমার বই অনেক ধরনের থাকে, তো তোমার ডিপেন্ড করবে যে যখন তোমার খাতা ইভালুয়েশন করবে কেউ, বা তোমার নলেজটাকে জানার চেষ্টা করবে তুমি একুরেটলি জানছো কিনা, তো তুমি 3টা করলেই বুঝতে পারবে যে আসলে সে পারবে। তো তখন আলটিমেটলি আমরা ফুল মার্কস দিয়ে দেই। তো তুমি যদি এখন এটাকে 10টা করো আর 3টা করো, খুব বেশি একটা পার্থক্য নাই আমার কাছে। আমার উদ্দেশ্য হচ্ছে তুমি জানা, তুমি কিভাবে এটা জানতেছো কিনা। এটা স্যার একটা নির্দিষ্ট মান আছে না? আচ্ছা, ওকে। তো আমরা এখন এটাতে করলাম 2, আর ওই 2 এর জায়গায় আমরা 8 বেস দিয়ে করতে পারি না? জি 16 স্যার, বেস পারি। ধরে পারি করতে স্যার। পারি না? জি স্যার। সিমিলারলি পারবো, এটা দেখানোর দরকার আছে? না স্যার, ওইগুলো না একই স্যার, স্যার, এইভাবে এটা পারলে ওইটা পারবো সব স্যার। একই। জি স্যার। ওকে ফাইন, তোমরা এখন একটা কাজ করো। এটাকে তোমরা বেস 2 তে, বেস 8 এ, বেস 16 এ কনভার্ট করো। স্যার আরেকবার বলবেন প্লিজ? স্যার কত বেশি কনভার্ট করবো আর কি? ডেসিমেল ছাড়া বেস 10 এ সবগুলাতেই আছে, করেন। তোমরা বেস 2 তে করবা, বেস 8 এ করবা, বেস 16 এ করবা।
6 স্যার হইছে স্যার বলো কত হয়েছে তোমার? স্যার বাইনারিটা বলবো স্যার? বাইনারিটা বলো। স্যার প্রথমে স্যার অক্টালটা বলি স্যার, অক্টালটা প্রথম করছি তো স্যার। স্যার 42.3573 অক্টাল। 42.3573 হ্যাঁ, আর জি স্যার। হচ্ছে হেক্সাডেসিমাল স্যার 22 মানে 357 আচ্ছা 357 স্যার। না হয় নাই স্যার এটা অক্টাল রেটটা স্যার, মানে 42.3573 স্যার। তোমার এখানে 3 কেমনে আসে তোমার? স্যার তোমার অক্টাল তো স্যার অক্টাল। হ্যাঁ অক্টালের কথাই বলতেছি। তোমার যেটা দশমিকের পরে ফ্র্যাকশন যেটা আছে তোমার লাস্ট যেটা 7 বলতেছো 357
জি 7 স্যার এরটা হচ্ছে 7.3088 ঠিক না? 3088 ওটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে তোমার 2.4704 আসে। তুমি কেন ঠিক আসবে কেন? আচ্ছা স্যার আমি দেখতেছি স্যার। স্যার আমারও তো 3 আসছে। আচ্ছা ওটা হচ্ছে 0.3088 তাহলে 8 এর সাথে মাল্টিপ্লাই করলে এমনি তো 3 8 8 কত 24 না? তাহলে 2.4 আসবে, তোমার 3 আসে কেন? হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমার হয়েছে স্যার, বলবো? হ্যাঁ বলো। স্যার প্রথমে বাইনারি আসছে 100010.0111 জি স্যার এটা আমারও আসছে স্যার। তারপরে আবার 0111 তারপরে 1011 কি বলতেছো আবার বলো, তুমি শুরু থেকে বলো। স্যার ডেসিমেলটা বলছি 1 তারপরে 3টা তুমি জিরো কি বাইনারিটা বলতেছো? বাইনারি স্যার। এরপরে ফ্র্যাকশনটার ফ্র্যাকশন হচ্ছে 0 তারপর 3টা 1 আবার 0 তারপরে 4টা 1 তারপরে 0 তারপরে 2টা 1 তারপরে স্যার পয়েন্ট চলতে আছে, মানে ওইদিকে আর করিনি। এতগুলো লাগবে না, তুমি সর্বোচ্চ শোনো সর্বোচ্চ 6টা করবা, সর্বোচ্চ 6টা, এর বেশি দরকার নেই। জি স্যার আমার এখানে হচ্ছে ম্যাক্সিমাম 4 6, 8 12টা করছি স্যার আমি। ম্যাক্সিমাম 6 করবা, এর বেশি দরকার নেই। মানে জি স্যার। তুমি পূর্ণ সংখ্যারও তুমি 6 করবে, এটারও ফ্র্যাকশনেরও 6 করতে পারো, কোনো অসুবিধা নেই। জি স্যার জি স্যার। ঠিক আছে ওকে। স্যার ওয়াকটাল আসছে 42.35। আচ্ছা আইডি 8 ঠিক আছে রাখো। স্যার আইডি 8 স্যার সোহানুর আমারও তো রহমান। স্যার সেম আসছে স্যার। শোল রানার সেমই আসছে স্যার। অক্টাল ঠিক আছে বাইনারি সবই সব সেম আসছে স্যার। আইডি 8 সোহানুর রহমান। জি স্যার। তুমি কি হয়েছে দেখাও আমাকে। স্যার আমি লাস্টের ইয়েটা করতে পারি নাই স্যার, আমি একটু বাইরে গেছিলাম। কতটুকু করছো সেটা দেখো আমাকে। স্যার আমি জাস্ট হয়তো 147 এর ওগুলা পর্যন্ত করছিলাম, তারপর একটু বাইরে গেছিলাম। ক্লাস থেকে তুমি বাইরে গেছো কেন? স্যার অ্যাকচুয়ালি আমি অফিস থেকে ক্লাস করতেছিলাম তো স্যার। অফিস থেকে ক্লাস করতেছো মানে তুমি কোন অফিসে চাকরি করো? স্যার কথা বলো ঠিকভাবে। স্যার আমার মাঝখানে বেশ কিছুদিন ক্লাস গ্যাপ ছিল, প্রায় 1 মাসের মতন। প্রায় 1 মাস পরে আবার ক্লাসে আজকে জয়েন করছে। অনলাইন ক্লাস তারপর যে তোমরা এরকম করো, আবার আমি এটা বারবার বলছি, কেউ বলে দিচ্ছি অনেকবার যে তোমার এই ক্লাসে যাতে অ্যাটেন্ডেন্ট থাকো সবাই, 100% যাতে অ্যাটেন্ডেন্ট থাকো। আমি বারবার বলে দিচ্ছি, 2-3 ক্লাস আগে থেকে আমি বলতেছি। এই জিনিসটাকে তোমরা গুরুত্ব দিচ্ছ না কেন? ফান্ডামেন্টালে যদি তোমরা খারাপ করো তাইলে আর সামনে আগানোর দরকার নাই, আর সামনে আগাইতেই পারবা না যদি ফান্ডামেন্টালে খারাপ করো। আচ্ছা চৈতি রানী আপনি দেখান। স্যার আমি এটা করতে পারি নাই, আমি মানে কাউন্টটা কিভাবে করবো গুণ করার পরে এটা আমি ক্লিয়ার বুঝতেছি না। আগের গুলো করছি। এটা এটা বুঝতে বুঝতে কেন পারেন নাই আপনি?
স্যার ওই যে আপনি যে কোথায় আগেরগুলো বুঝতে তো পারেন না, আপনি তো সেটা বলেন নাই। মানে আপনি যে তখন আগেরটা দেখাইলেন, আগের গুলো সব 0 আসছে, হুম? পরে 1 একটা, মানে আগে গুণ করার পরে তো যে রেজাল্ট গুলো সামনে 0 পয়েন্ট আসলো না, আর এখানে তো সংখ্যা, তো এটা কিভাবে নিব আমি ক্লিয়ার না। কোন জায়গা থেকে আপনি বুঝেন নাই সেটা বলেন। স্যার ওই যে মানে গুণ করার পরে মানে আমরা 0 1 ওইগুলো এটা কিভাবে তো কাউন্ট করব? আমি তো মানে আমরা তো ওই যে বারবার এটা কোনো গুণ কথা? করলাম না। গুণ করলাম তো 0 1 কিভাবে কাউন্ট করব? যেমন আমি একটা গুণ করলাম 2.005, এটাকে গুণ করলাম, এটাকে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। তা আমি 2 কে তো আমি গুণ করতেছি না কোনোবারই, কারণ এখানে একটা আমি গুণ করতেছি কি 0.005 কে, এখানে যে ভ্যালুই আসুক এর পরের বার মাল্টিপ্লাই করলে কি আসে আমার? 0। আবার যদি 2 দিয়ে করি আবার এই 0, কারণ আমরা কাউন্ট করব প্রতিবার এখানে 0 বসাবো, কাউন্ট করব, এটাকে আমরা কখনোই এটার সাথে মিলাবো না, পোরশনটুকু শুধুমাত্র আমরা মাল্টিপ্লাই করব। তার মানে 2 কি স্যার প্রতিবারই থাকবে, মানে পাশাপাশি এটা থাকবে শুধু এরকম? আমার যেটা পূর্ণ সংখ্যা যেটা আসবে, জি স্যার। সেটা 0 আসুক, 1 আসুক, 2 আসুক, যাই আসুক, সেটাকে তো প্রতিবার আমি নেক্সট অ্যাটেম্পের ক্ষেত্রে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করব না, শুধুমাত্র ফ্র্যাকশনটাকে মাল্টিপ্লাই করব। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এইভাবে আহসান মানে হাবিব 12, তুমি দেখাও। আহসান হাবিব, আচ্ছা লিমন, জি স্যার, বলেন স্যার। তুমি নোট নাও। জি স্যার, নোট নিলাম স্যার। সোহানুর রহমান আইডি 8। জি স্যার। তারপরে চৈতি রানী আইডি কত? স্যার 28। আচ্ছা, এরপরে হ্যাঁ, যারা যারা ফেল করবে এটা করতে, তারা নেক্সট ক্লাসে আমাকে হ্যালো স্যার। দেখাতে হবে ভালো করে স্যার বুঝছে। আপনার কথা স্যার কিছুক্ষণ আগে শোনা যায়নি স্যার। তুমি করছো? জি স্যার, এই যে শুধু আইডি সোহানুর রহমান 59। হ্যাঁ হ্যাঁ, এদের দুজনের আইডিটা নেক্সট ক্লাসে তুমি মনে দেখাবো রাখবা, স্যার। নেক্সট ক্লাসে এটা দেখাবে, এটা তুমি মনে রাখবা। সজীব দাস। জি স্যার। সজীব দাস তুমি করছো এটা? আচ্ছা, এই 59 অ্যাড করো, 59 লিমন। জি স্যার। এই 25 তুমি করছো? জি স্যার। দেখাও। স্যার দেখা যাচ্ছে স্যার? কত হয়েছে রেজাল্টটা বলো তো, দেখতে পাচ্ছি। স্যার বাইনারিটা আসছে 100.0.01110 এ পর্যন্ত করছি স্যার, 5টা বের করছি। মানে কত আসছে বাইনারি পূর্ণ সংখ্যাটা কত আসছে? পূর্ণ সংখ্যা 1000010। আর ফ্র্যাকশনটা? ফ্র্যাকশনটা আসছে স্যার 01110।
তো আজকে আমরা আমরা দেখলাম কি ডেসিমাল থেকে বাইনারি এবং হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল কনভার্সন। তো নেক্সট ডেতে বলতে হচ্ছে নেক্সট কিবারে আমার ক্লাস? বৃহস্পতিবারে। ল্যাব ক্লাস রবিবারে স্যার, রবিবারে আছে একটা ক্লাস। আরে রবিবারের ক্লাসটা তো শনিবারে আনা হয়েছে। ও হ্যাঁ, শনিবারে আছে না, স্যার। রবিবারে তো ক্লাস নাই মনে হয় তোমাদের। জি স্যার, নাই। শনিবারে আমাদের এই শনিবার তো আজকে ল্যাব ক্লাস। মঙ্গলবারে তোমরা আফটার ল্যাব ক্লাস আমরা এই যে ওইদিনকা এটা যেরকম দেখিয়েছি, এটা আজকে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। আমি তোমাদেরকে করতে দিব এটা। তো সেটা কিভাবে, যে এখন আমরা বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্সন করব, ঠিক আছে? জি স্যার। অক্টাল থেকে ডেসিমালে কনভার্সন করব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন করব, ঠিক না? আগে কি করছি আমরা? ডেসিমাল থেকে বাকি তিনটা কনভার্সন করছে। জি স্যার। এখন এই বাকি তিনটা থেকে ডেসিমালে কনভার্সন করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমরা ওখানে কি করছিলাম? প্রতিবার ডিভাইডেশন করছিলাম, মাল্টিপ্লাই করছিলাম নাকি? জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আমরা ওই সময় প্রতিবারে কি করছিলাম? যে ডিভাইডেশন করছিলাম এবং মাল্টিপ্লাই করছিলাম নাকি? জি স্যার। তো আমরা এরপরে যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বাইনারি থেকে ডেসিমালে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো আমাদের যে পজিশন এবং বেস যেটা আছে, যেমন আমরা যদি ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে, আমি একটা উদাহরণ দেই, আমি করে দেখাচ্ছি, একটা করে দেখাই। যেমন আমাদের একটা ভ্যালু হচ্ছে 1011, এটাকে একটা বাইনারি না? জি স্যার, বাইনারি। এটাকে আমি কি করব? আমি ডেসিমালে করব। তাহলে আমার কি আছে এখানে? ভ্যালু আছে কি 1101 নাকি? তো এটাকে আমি মাল্টিপ্লাই, আমার এখানে কি করতে হবে? মাল্টিপ্লাই করব কি দিয়ে? যেহেতু আমি কি দিয়ে করব, আমি এটা কি দিয়ে করব? স্যার ওর বেজের উপরে হচ্ছে স্থানীয় 1 স্যার, 4 পাওয়ার 2 এখানে। কি করলাম? পজিশন কি দেখো, 0 1 2 3, 0 1 2 3, মানে 2 টু দি পাওয়ার 0। আমার বেস কত? যেহেতু আমি বাইনারি নিয়ে কাজ করতেছি, তার মানে আমার বেস কত? 2। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। পজিশন কত? 1 2 3 4 না? এভাবে আসে না পজিশন? তো আমি কি করলাম? আমি প্রথমে এটা লিখে ফেললাম, এরপরে আমি প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করলাম কি আমার পজিশন, বাইনারি পজিশন। তো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এগুলা আবার কি হবে? ইন্টারকানেক্টিং যোগ হবে, ঠিক আছে? এখন কত আসে এটা? 8, তাহলে স্যার 8 প্লাস হচ্ছে, জি স্যার, আর এটা 4 0 প্লাস 2 প্লাস 1 নাকি? আমার 11 আসে রেজাল্ট। 11 স্যার। জি স্যার। তোমাদের হয়েছে? জি স্যার, 11 আসে। আচ্ছা, ঠিক সিমিলারলি আমরা যদি এটাকে অক্টাল, এটা কি করলাম? বাইনারি থেকে করলাম। আর অক্টাল থেকে যদি করি, অক্টাল থেকে করলে আমাদের কি করতে হবে? স্যার 8 দ্বারা বেস দিয়ে করতে হবে। আমি ধরো এটা তো বাইনারি থেকে করলাম, অক্টাল ধরো আমি 662, এটাকে আমি করতে চাই অক্টাল থেকে, তাহলে কি করতে হবে? যে প্রথমে 6, এরপরে কত? 2। এখন আমি আমার পজিশনটা গুণ দেব কত? 80 নাকি? জি স্যার। জি স্যার। 8 দিলাম, যোগ করে দিলাম নাকি? তাহলে আমার কত আসতেছে? 6 × 8, আর এখানে আসতেছে কত? 0 নাকি? এই কত 0 আসবে না 1 আসবে? না স্যার, 2 হবে স্যার, 2 2 × 1, 8 পাওয়ার 0 = 1। 2 হবে স্যার, 2 হবে। তাহলে আমার এখানে কত? 0 হবে 2 × 1, 1, ঠিক আছে? তো আমরা এটা কত?
48 প্লাস 48 প্লাস হচ্ছে 2 50 50 স্যার 50 সিমিলারলি এভাবে 16 করা যাবে না? জি স্যার জি স্যার যাবে তো? জি স্যার আচ্ছা এটা গেল আমার পূর্ণ সংখ্যা, যদি ফ্র্যাকশন আসে ফ্র্যাকশন আসে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? নেগেটিভ পাওয়ার হবে পজিটিভগুলো স্যার নেগেটিভ দিতে হবে নেগেটিভ জি স্যার ইনভার্স 1 ইনভার্স 2 এইভাবে চলবে স্যার। তো সেক্ষেত্রে পজিশনগুলো কিরকম হবে? স্যার 1 থেকে শুরু হবে স্যার, মানে ইনভার্স 1 ইনভার্স 2 পজিশন হবে -1 -2 -3, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ফাইন, তো এইটা ভালো করে দেখে আসবা তোমরা। নেক্সট ক্লাসে আমি টোটাল উপরে আমি তোমাদের একটা স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম স্যার মনে হয় স্যার। প্রেজেন্টেশনের মার্কস দিব, ঠিক আছে? স্যার কিছুই শোনা যায় না, আবার একটু বলতেন, স্যার নেটওয়ার্ক সমস্যা ছিল। আপনার নেটওয়ার্ক প্রবলেম স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা এখন আমরা এটা তোমরা নেক্সট এটা শিখে আসবা। এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার। তাহলে তোমরা এটা ভালো করে শিখে আসবা নাম্বার সিস্টেমটা, সেই সাথে কিছু লজিক গেট এগুলো শিখে আসবা। স্যার এই সেমিস্টারে কি স্যার আমাদের লজিক গেটও আছে স্যার? যেগুলো আছে এগুলো আমি দেখাই দেবো না, কিন্তু খুব সহজ। এটা অনেকে দেখায়, চাইলে তোমাদের দেখাইতে পারি। তোমাদের আসলে লাল বইটা আমি তো পড়াচ্ছি, মানে আন্দাজে লাল বইটা একটু দেখতে হবে, লাল বইটা কি কি সিলেবাস আছে। সিলেবাস তো মোটামুটি তোমাদের বই যেটা ছিল ওটা তো কভার করে ফেলছি, আর হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা জিনিস দেখাইলে তোমাদের সিলেবাস শেষ। ধরে নাও তোমার কোর্সের 80-90% শেষ আর কি। তোমরা একটা এক্সাম দিছো আর একটা এক্সাম দিবা, যত টপিক আছে সেগুলো নিয়ে স্যার ওটাও কি স্যার ওই এক্সামও কি স্যার ভাইবার মতো করে নেবেন স্যার? স্যার ওই এক্সামটাও কি ভাইবার মতো করে নেবেন স্যার? সামনের যে এক্সামটা নেবেন স্যার ওটাও কি ভাইবার মতো করে নেবেন আগের মতো করে? অবশ্যই ভাইবা প্লাস হচ্ছে কি তোমাদের কিছু ফ্রি হ্যান্ড কাজ করতে দেবো, যেমন এরকম অ্যানোটেশন করে তোমরা আমাকে এরকম করে করে দেখাবা। স্যার অনলাইনে সরাসরি দেখাবো স্যার? খাতায় না, এখানে কম্পিউটার করে দেখাবা, ঠিক আছে? স্যার স্ক্রিন শেয়ার দিয়ে স্যার। তো এটাই হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে, হ্যাঁ ছোট ছোট দিব যাতে ওইরকম এক পেজে কভার করে এরকম। তো যেগুলো দেখাচ্ছি এর মধ্যে থাকবে। আর দেখি নেক্সট ক্লাসে তোমরা এটা শিখে আসবা, প্লাস হচ্ছে আমার ল্যাবে তো আসলে বেসিক্যালি মানে একদম বেসিক গড়ে তোলা, যেমন হচ্ছে তোমাদের হচ্ছে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো নিজেরাই শিখে নেবে ভালো করে। আমি কিছু জিনিস ধরাই দিব, তোমরা বাকিটা দেখবা, ঠিক আছে? তাহলে তোমরা নেক্সট ক্লাসে তোমাদের হয়তো এক্সেলটা একটু দেখাবো, তোমরা এক্সেলটা একটু দেখে আসবে, এক্সেলটা, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, আর ক্লাসে অ্যাটেন্টিভ হইতে হবে, মানে ক্লাসে যেটা বলবো সেটা অ্যাটেন্টিভ হইতে হবে।